পশ্চিম আফ্রিকার বৃহত্তম রাষ্ট্র মালি, যেখানে প্রশাসন আছে, ক্ষমতা নেই, সরকার আছে কিন্তু জনগণের সমর্থন নেই। যুগের পর যুগ ধরে দেশটিতে শাসন চালিয়েছে বিভিন্ন উপনিবেশিক শক্তি। 1895 থেকে 1959 খ্রিস্টাব্দে পর্যন্ত ফরাসিরা শান্তির নামে দেশটিতে চালিয়েছে লুটপাট এবং জনগণকে বানিয়ে রেখেছিল ক্রীতদাস। সময়ের পালাবদলে আফ্রিকার দুর্বল মানুষগুলোই একসময় ঘুরে দাঁড়াতে শুরু করে, কারণ তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। দেশটির প্রায় 90% মানুষই মুসলমান, অর্থাৎ আফ্রিকার বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী। 2012 সালে উত্তর মালিতে শুরু হয় বিদ্রোহের এক মহাপ্লাবন। পরবর্তী সময়ে জনগণের তীব্র প্রচেষ্টায় উত্থান ঘটে ইসলামী নেতৃত্বের, কিন্তু ফরাসি সামরিক হস্তক্ষেপের ফলে এই গোষ্ঠীগুলো খুনঠাসা ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। 2017 সালে জেনিম নামক একটি দল গঠিত হয়, অর্থাৎ মালি ভূখণ্ডের জনগণ সমর্থিত মুসলিম বাহিনী। তাদের লক্ষ্য শুধু মালি নয়, পুরো সাহেল অঞ্চল, বিশেষ করে মালি, বুরকিনা ফাসো ও নাইজার বিজয় করা। বর্তমানে সিংহরা কেবল মালিতে সীমাবদ্ধ নেই, মালি থেকে শুরু হয়ে বুরকিনা ফাসো এবং নাইজারের বিশাল এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। সাম্প্রতিক সময়ে তারা মালির রাজধানী বামাকো শহর এবং বেনিন, টোগো ও ঘানার সীমান্ত পর্যন্ত নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছে। বিশ্লেষকদের মতে জেনিম বর্তমানে কেবল একটি বিদ্রোহী গোষ্ঠী নয়, বরং পশ্চিম আফ্রিকার বিশাল এক ভূখণ্ডের ছায়া সরকার। বিশ্লেষকদের মতে মনে হচ্ছে কেউ যেন নতুন করে ইসলামী বিশ্বের মানচিত্র আঁকছে। তাড়াহুড়া করে নয়, হইচই করে নয়, বরং নিখুঁতভাবে ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে।